পর্বে আমরা চলুন আগের যে করা ডিজাইন এটা সম্পর্কে একটু আরো বিস্তারিত আলোচনা করি এবং এটাতে কেন এখনো প্রফেশনাল লুক আসেনি সে সম্পর্কে আমাদের আসলে বুঝতে হবে। যেমন এখানে একটু খেয়াল করেন যে এই দুইটার মাঝখানে যে স্পেস এখানে সেই পরিমাণ স্পেস কিন্তু নেই, আবার এই জায়গাতে তার থেকেও বেশি স্পেসিং এরকম রয়েছে। তো আপনি যখনই এরকম এলোমেলো স্পেসিং দিয়ে ডিজাইন করবেন তখন কিন্তু ডিজাইনটা খুব বেশি আই ক্যাচি হবে না। তো এক্ষেত্রে আমাদের এই বিষয়টাকে অবশ্যই মাথায় রাখতে হবে এবং আমরা আবার আমাদের গ্রিডটা একটু ফেরত নিয়ে আসি এবং সেই সাথে আমরা এইখানে আমাদের যে লাইন হাইট এবং এই দুইটার মধ্যে স্পেস এই বিষয়গুলো এখন কিভাবে ফিক্স করব সেইগুলো নিয়ে একটু আমরা এখন দেখব। আর সেই সাথে আমরা চেষ্টা করব যে এই ডিজাইনের বাকি যে ফাঁকা জায়গাটুকু একটু আমাদের চোখে পড়ছে সেগুলোকে কিভাবে কভার করা যায়। যেমন এই ডিজাইনটার ক্ষেত্রে আপনি একটু দেখেন যে এখানে স্পেসিং গুলো কিন্তু খুব সুন্দরভাবে দেয়া, এখানে যেমন স্পেস রয়েছে নিচেও ঠিক একই পরিমাণ স্পেস, এখানে লাইনের মধ্যেও কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ স্পেসিং রয়েছে। তো আমরা এখানে স্পেসিং এর বিষয়টা দেখব এবং এইখানে দেখেন যে এই স্পেসটা মুভ করার জন্য সে কি করেছে, একটা শেপ বসিয়ে দিয়েছে এই ইমেজটার পেছনে। তো আমরাও কিছু একটা চেষ্টা করব এরকম করে বসানোর। তার আগে আমরা যেটা করব যে আমাদের যে দুইটা বাটন আমরা নিয়েছি সেই দুইটাকে একটু গ্রুপ করে ফেলি আবারও, তাতে আমরা এই দুইটাকে মুভ করতে পারবো এখন একই সাথে। তো এখানে আমরা দেখেন যে যখনই মুভ করতেছি এখানে কিন্তু এই পাশের দিকে একটা দেখাচ্ছে। তো আমরা এখানে একটু আরো লাইনের সংখ্যা একটু বাড়িয়ে দিই, তাহলে আমাদের এইটার মধ্যে একটু স্পেসিং এর যে বিষয়গুলো এটা একটু ভালো লাগবে আর কি, না হলে একেবারে হিজিবিজি দেখা যাচ্ছে। তো এখানে লাইন হাইটের যে বিষয়টা বলছিলাম, লাইন হাইট এখানে অটো দেয়া রয়েছে, আপনার এখানে চাইলে নির্দিষ্ট পরিমাণ হিসেবে আপনারা দিয়ে নিতে পারেন। আর এখানে দেখেন যে টেক্সট উপরে এবং নিচের দিক থেকে স্পেসিংটা আসলে ঠিক নেই, তো আমি এটাকে জন্য সেন্টার করে দিচ্ছি যাতে আমরা এটা খুব সহজে আমাদের অ্যালাইনমেন্টের কাজটা সেরে ফেলতে পারি। তো এখানে আমরা এখন সবগুলোকে একসাথে সিলেক্ট করব, করে এখানে আমরা একটু দেখব যে সেন্টার করা যায় কিনা। তো এখানে দেখেন যে সেন্টারে থাকলে এরকম একটা মার্ক চলে আসছে আমাদের এই যে এইখান দিয়ে। তো এখানে এখন সেন্টার এটা থাকলো, আর এই দুইটার মধ্যে আমরা একটু স্পেস আরো বৃদ্ধি করব। তো তার জন্য আমরা এখানে এটা নিচে নামাচ্ছি এবং একইভাবে এটাকেও নিচে নামাচ্ছি। তো আপনারা যদি এগুলোর মধ্যে স্পেসিংটা একেবারে ঠিকঠাক করে ফেলতে চান তাহলে এখান থেকে এরকম করে ফেলতে পারেন। এখান থেকে সিলেক্ট করতে হবে হচ্ছে এইটা, আমি একটু মনে হয় ভুল করে অন্যটা চাপ দিয়েছিলাম। তো এখানে আমাদের কিছু ভুল হচ্ছে যার জন্য এখান থেকে আমরা এক্স্যাক্টলি যেটা আউটপুট আসার কথা সেটা আসছে না। তো আমরা এখান থেকে যেটা করব যে এই অ্যালাইনমেন্টটা এইভাবে ম্যানুয়ালি করে দেই। তো এখানে আপাতত দেখতে পাচ্ছেন যে ঠিক আছে। তো আমরা এরকম রাখতেছি, রাখার পরে আমরা এটাকে আরেকটু ছোট করে দিব, এখান থেকে ছোট করলাম। এখানে দেখেন যে এখন এটা নেভিগেট করলে এখান থেকে একটা দাগ আসতেছে, তো এটাকে আমরা এখানে রেখে দেই এবং আমরা একেবারে যে উপরের এরিয়াটা ফাঁকা রেখেছি এই এরিয়ার মধ্যে আমরা একটা রেক্টেঙ্গেল নিয়ে এখানে একটা মেনু তৈরি করব যেখান থেকে আমাদের যে কোনো ক্লায়েন্ট অথবা ভিজিটর খুব ইজিলি আমাদের ওয়েবসাইটটা নেভিগেট করে পরের সেকশনগুলোতে যেতে পারবে। তো এখানে দেখেন যে এটার উইডথটা কিন্তু আমরা একটু বেশি দিয়ে ফেলেছি, তো এখানে আমি এটাকে একটু কমিয়ে 1200 করলাম আর এইটাকে একটু বৃদ্ধি করে 65 একটা রাউন্ড ফিগার করে দিচ্ছি। তো এক্ষেত্রে আমাদের যে এরিয়া সেই এরিয়ার সাথে এটাকে একটু অ্যাডজাস্ট করে নেই। ওকে, এটা মাঝামাঝি যাবে না, এরকম থাকবে। আর এটার ব্যাকগ্রাউন্ড কালারটা অবশ্যই আমরা একটু সাদাই দিব এবং তার একটা শেড দিয়ে দিব, শ্যাডো। তো শ্যাডো এখান থেকে আমরা ইফেক্টের মধ্যে দেখেন ড্রপ শ্যাডো নামে একটা অপশন রয়েছে, এটা আমরা যখনই এই প্লাসে ক্লিক করব তখনই দেখতে পারবো। এখান থেকে আরো বেশ কিছু অপশন রয়েছে এখান থেকে, তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা ড্রপ শ্যাডোটাই ব্যবহার করে থাকি। তো এখানে ড্রপ শ্যাডো দিলে দেখবেন যে একটা এরকম লাইন মতো এখানে চলে এসেছে।
আর এখন আমরা এই জায়গাতে একটু টেক্সট এবং অন্যান্য বিষয় নিয়ে একটু কাজ করব। যেমন আমরা এখন এই জায়গাতে একটু ঠিক করব। আচ্ছা, এত এত টেক্সট আমরা এখন কপি করব না। আমরা এটার পরিবর্তে কি করতে পারি, আমরা আলাদা একটা টেক্সট ফিল্ড এখানে ক্রিয়েট করে নিতে পারি। তো এখানে আমি টেক্সট ফিল্ড ক্রিয়েট করে জাস্ট আমার শর্টকাটে একটা নাম দিয়ে দিলাম লোগো হিসেবে। এখন যেহেতু আমাদের এক্সট্রা কোনো লোগো এখানে ডিজাইন করা নেই, তো আমরা এটাকে এখানে এই অবস্থায় রেখে দিলাম যে mn ডট। আচ্ছা, ডটের স্পেসিংটা এখানে আসলে একটু করে নিতে হবে, আমাদের ফন্ট সাইজটা একটু ছোট করে দেই, তাহলে এটা ডট এমনিতেই চলে যাবে। ওকে, ডট এখন ঠিক মতো আছে। তো আমরা এই ডটের এটার সাথে এটা একটু অ্যালাইনমেন্টটা সেন্টার করে নিতে পারি। তো এই ক্ষেত্রে যে ঝামেলাটা আমাদের আবার ওই যে টেক্সটের যে বিষয়টা রয়েছে এটার স্পেসিং নিয়ে, তো আমরা এটাও একটু সেন্টার করেই রাখতেছি যাতে এটা ঝামেলা না করে। তো ঠিক আছে, আমরা এখানে আমাদের লোগো হিসেবে এটা রাখলাম। এবং রাইট সাইডে আমরা যেটা করব যে এখানে কিছু মেনু আমরা টেক্সট হিসেবে নিব। তো এখান থেকে আমি এই জায়গা থেকে শুরু করতেছি। তো এখানে আমরা লিখলাম হোম। আর অবশ্যই এটা এত বড় হবে না, এটা অনেক ছোট একটা ফন্টে আমরা করব। 18 পিক্সেল আমার মনে হয় সেক্ষেত্রে পারফেক্ট। তো আমরা এটা সেন্টার সেন্টার এই অবস্থায় রাখবো। এবং আমরা দেখতেছেন যে কিভাবে এটার মার্কিং করতেছি, যে একটা করে গ্রিড নিয়ে নিয়ে কাজ করতেছি এক্ষেত্রে, যাতে স্পেসিংটা সুন্দরভাবে আমাদের এখানে কাজ করে। ওকে, তো এইগুলো আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি। দেখেন যে এটার স্পেসিং গুলো কিন্তু খুব সহজে আমরা এখান থেকে বুঝতে পারতেছি। তো আমরা এখান থেকে নেভিগেট করার জন্য কি কি রাখতে পারি, এখান থেকে দিলাম হচ্ছে সার্ভিস, তারপরে হয়তো আমরা দিলাম আমাদের পোর্টফোলিও, অথবা অ্যাবাউট রাখতে পারি এখানে, অ্যাবাউট, তারপরে দিলাম হচ্ছে পোর্টফোলিও, আর একেবারে শেষে দিলাম হচ্ছে কন্টাক্ট। তো এই হচ্ছে আমাদের এখানে মেনুর সেকশনটা চলে আসছে। তো এক্ষেত্রে আমরা যেটা করব যে এখানের এই কালারটা আমরা একটু পরিবর্তন করে দিব, কালারটাকে ব্ল্যাক থেকে চেঞ্জ করে আমাদের এই যে এখানে একটা কালার ইউজ করেছি সেটা ব্যবহার করব। আর এক্ষেত্রে এটা হোভার করলে কেমন হবে এটা বোঝানোর জন্য এখান থেকে একটার কালার আমরা এরকম রেখে দিচ্ছি, যে নরমালি আমাদের একটা কালার থাকবে, কিন্তু যখন হোভার করা হবে তখন আসলে এরকম দেখাবে বিষয়টা। তো চলুন এখন আমরা এই গ্রিডগুলোকে একটু অফ করে দেখে নেই যে কি অবস্থা, আগের থেকে একটু ইমপ্রুভ হয়েছে কিনা। তো এখন দেখেন যে আগের থেকে কিন্তু বেশ একটা ক্লাসিক লুক এখানে চলে এসেছে। আর এখন যেটা করব যে আমরা এইটার পেছনে একটা শেপ দিয়ে দিব। তো আমি আবার গ্রিড অন করে নিচ্ছি। এখান থেকে আমরা কোনটা নিতে পারি, এখান থেকে আমরা পলিগনে নিচ্ছি। নেয়ার পরে এখানে শিফট চেপে এরকম ভাবে যদি আমরা একটা পলিগন আঁকানোর চেষ্টা করি, সরি ট্রায়াঙ্গেল, এটা পলিগন নাই। তো এখান থেকে আমরা ট্রায়াঙ্গেল নেয়ার পরে যেটা করব যে এটার পেছনে কিভাবে সেন্ড করা যায় সেই চেষ্টাটা করব। এখান থেকে আমরা সেন্ড ব্যাক যদি দিয়ে দেই এটা পেছনের দিকে চলে যাবে। তো এক্ষেত্রে আমরা এখানের কালারটা চেঞ্জ করব। আচ্ছা, এটা একেবারেই পেছনে চলে গেছে, আমরা জাস্ট একটা ব্যাকওয়ার্ড দিতে পারি এখানে যাতে এটাকে সিলেক্ট করা যায়। এটা এখন ফ্রন্টে আছে, আচ্ছা পলিগন 1 নামে। এটা আমরা এইখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসলাম, আমাদের জন্য এটা একটা ইজি ওয়ে। তো এক্ষেত্রে আমরা এটার এরকম দেখেন যে আমরা যে কোনো একদিকে নিলে তখন কিন্তু এরকম মানে এটা রোটেট করা যাচ্ছে। তো এইখান থেকে আপনি কি করতে পারেন, এখান থেকে আপনি এটা একটু এরকম চারদিক দিয়ে শেপটা চেঞ্জ করে দিতে পারেন। তো এই ক্ষেত্রে এটা এরকম লাগবে।
আমি এটাকে আরেকটু ঘুরিয়ে ফিরিয়ে প্লেস করার চেষ্টা করি, দেখি কি অবস্থা দেখা যায়। তো এটার এখন কালারটা চেঞ্জ করি, কালারটা চেঞ্জ করে লাল করে দেই। আচ্ছা, লালটা বেশি বাজে লাগতেছে, আমরা এখান থেকে যে কালারটা নিয়েছিলাম এটা একটু দিয়ে দেখি কি অবস্থা। আচ্ছা, এটা যদি ফিট না হয় তাহলে আমরা অন্য কালার দিয়ে ট্রাই করব আবার। তো এখন এটা আমাদের শেপ, এটাকে আমরা আরেকটু বড় করব। ওকে, ফিট, ঠিক আছে, আমরা এরকম আপাতত কাজ সেরে ফেলতে পারি এবং এখান থেকে গ্রিড অফ করে দিলাম। ওকে, এখন আগের থেকে একটা বেটার লুক চলে এসেছে। তো এই ক্ষেত্রে আমরা এটার রেডিয়াস যে ভ্যালু এটা আরেকটু বাড়িয়ে দিচ্ছি আর এটা আরেকটু বড় করব। ওকে, এই অবস্থায় থাক। তো ঠিক আছে, এখন আমরা এই সেকশনটা এই পর্যন্ত করলাম আর এখান থেকে এটা এখন দেখেন এখানে 56 দেখাচ্ছে, আমরা এখান থেকে এটা 66 করে দেই। লাইন হাইট আরেকটু বৃদ্ধি করে দিলে ভালো লাগবে আমার কাছে মনে হচ্ছে। তো এক্ষেত্রে এটার স্পেসিং এরকম। ওকে, তো এই পর্যন্ত রাখলাম আর দেখি যে এটা আরেকটু কমানো বাড়ানো করলে কেমন হয়, এটা আমরা অ্যাডজাস্ট করব। তো আমার মনে হচ্ছে 58, এটা ভালো লাগছে। আর এখানে আমরা এটা টেক্সটের যে বিষয়টা অল্প টেক্সটই রাখতেছি, তবে বাটন দুটাকে একটু নিচে নামিয়ে দিচ্ছি। তো এখানে আমরা আরেকটু এটাকে চেঞ্জ করার চেষ্টা করি, দেখি কি অবস্থা। তো আচ্ছা, এটা এখন চেঞ্জ করলে বাজে লাগতেছে, এরকমই থাক। আর এখানে আমরা আরো কিছু টেক্সট অ্যাড করে এই ফাঁকা জায়গাটা ফিল আপ করতে পারি, কারণ আমাদের এখানে একটু যে সমস্যাটা হচ্ছে একটু দেখেন যে এখানে আমাদের এই হাইটের সাথে এটা অ্যাডজাস্ট করতে পারতেছি না আমরা, কারণ আমাদের এখানে টেক্সট যে পরিমাণ রয়েছে এখানে তার থেকে একটু বেশি আছে। তো এই জন্য আমরা এখানে একটু মানে ঝামেলায় পড়তেছি। তো আমরা ডিজাইনটা ঠিক রাখার জন্য এইটার টেক্সটের অংশটাকে ধরে নিচে নামিয়ে নিয়ে আসি আর এখানে ইমেজটা আরেকটু ছোট করে দেই শিফট চেপে। ঠিক আছে, তো আমরা এখানে এই অংশটা করে ফেললাম। তো আপনারা এটার প্রফেশনাল ডিজাইন আরো করতে চাইলে আপনাদের এটার উপরে আরো সময় দিতে হবে, আমাদের এখানে সময় খুবই কম, যার জন্য আমরা একটু শুধু এখানে কিভাবে এটার অ্যালাইনমেন্ট বা কালার কনসেপশন রেডি করতে পারেন এই সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করছি। আপনারা এটা আরো বেশি বেশি প্র্যাকটিস করে আয়ত্ত করার চেষ্টা করবেন। তো পরবর্তী পর্বে আমরা নেক্সট যে সেকশনগুলো রয়েছে এটা খুব দ্রুত শেষ করে ফেলবো ডিজাইন। আমরা এক্সপ্লেনেশনের বিষয়গুলো যেটা সেটা অলরেডি বুঝিয়ে ফেলেছি আপনাদেরকে। তো আপনারা সাথে সাথে থেকে বাকি অংশগুলো ইনশাল্লাহ করে ফেলবেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে।